জন্ম একটি অলৌকিক ঘটনা। এই বিশাল মহাবিশ্বের নীলগ্রহ পৃথিবীতে প্রতিদিন প্রায় 3,60,000 নতুন প্রাণের স্পন্দন শুরু হয়। প্রতিটি শিশুই তার বাবা মায়ের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। কিন্তু প্রকৃতির খেয়ালে মাঝে মাঝে এমন কিছু শিশুর জন্ম হয় যারা সাধারণ গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে অসাধারণ। কেউ জন্মায় বিধাতার দেওয়া অপ্রতিম রূপ নিয়ে, আবার কেউ জন্মায় এমন সব শারীরিক চ্যালেঞ্জ নিয়ে যা চিকিৎসা বিজ্ঞানকেও হার মানায়। আজকের ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব এমন 20 জন শিশুর সাথে যাদের কাহিনী শুনলে আপনি যেমন চমকে যাবেন তেমনি অনুপ্রাণিতও হবেন। এদের কেউ ইন্টারনেটের রাজকন্যা, কেউ বা চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর মিরাকেল। চলুন এই অসাধারণ শিশুদের জীবনের গভীরে প্রবেশ করি। 1. আনাহিতা হাশেমজাদে, ইরানের মায়াবী রাজকন্যা। 2015 সালের 10 জানুয়ারি ইরানের ইস্ফহানে যখন আনাহিতা জন্ম নেয়, তার বাবা মা আলী এবং মরিয়ম হাশেমজাদে হয়তো কল্পনাও করেননি তাদের সন্তান একদিন বিশ্ব জয় করবে। আনাহিতার বড় বড় নীল চোখ, বাদামি চুল আর ভুবন ভোলানো হাসি তাকে রাতারাতি ইন্টারনেটে ভাইরাল করে দেয়। তার সৌন্দর্য এতটাই নিখুঁত যে মানুষ তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশু হিসেবে মেনে নিয়েছে। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 1.2 মিলিয়নের বেশি। তবে এই জনপ্রিয়তার একটি মুদ্রার উল্টো পিঠও আছে। জনপ্রিয়তার চাপে আনাহিতার শৈশব সাধারণ শিশুদের মতো নয়। তাকে নিয়মিত ফটোশ্যুট এবং মডেলিং নিয়ে ব্যস্ত থাকতে হয়, যার কারণে সে সাধারণ স্কুলে যেতে পারে না। তার পড়াশোনার জন্য বাড়িতেই বিশেষ টিউটর রাখা হয়েছে। তার এই আকাশচুম্বী সাফল্যের পেছনে তার বাবা মায়ের নিরলস সমর্থন এবং সঠিক গাইডেন্স কাজ করেছে। 2. প্যান শিয়ানহাং, চীনের অদম্য ফিশ বয়। চীনের প্যান শিয়ানহাংয়ের জীবন কোনো রূপকথার গল্পের মতো নয়, বরং এক কঠিন সংগ্রামের গল্প। প্যান জন্মগতভাবে ইকথিওসিস নামক এক অতি বিরল চর্মরোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত শিশুদের ত্বক মাছের আঁশের মতো শক্ত এবং পুরু হয়ে যায়। এই আঁশগুলো শরীরের ঘাম বের হওয়ার পথ বন্ধ করে দেয়, যার ফলে প্যানের শরীর সবসময় প্রচণ্ড উত্তপ্ত থাকে। এই যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পেতে তাকে দিনে কয়েকবার ঠান্ডা পানিতে গোসল করতে হয়। তার চলাফেরা এবং স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত কষ্টসাধ্য। এই বিরল রোগের কোনো স্থায়ী চিকিৎসা এখনও আবিষ্কৃত হয়নি। প্যানের বাবা মা এবং ডাক্তাররা দিনরাত পরিশ্রম করছেন তার জীবনকে কিছুটা সহজ করার জন্য। তার এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেখে চিকিৎসকেরাও অবাক হয়ে যান। 3. মেলি নর্টন, যার চোখের পাতায় স্বপ্ন আঁকা। যুক্তরাষ্ট্রের 1 বছর বয়সী মেলি নর্টন যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় আসে, তখন এক বিশাল বিতর্কের ঝড় ওঠে। তার চোখের পাপড়িগুলো ছিল স্বাভাবিকের চেয়ে অন্তত 3 গুণ লম্বা এবং ঘন। নেটিজেনদের একাংশ দাবি করেন যে তার মা কেটি নর্টন তাকে মাস্কারা বা কৃত্রিম পাপড়ি পরিয়ে সাজিয়েছেন। কিন্তু কেটি চুপ করে থাকেননি। তিনি একটি লাইভ ভিডিওতে তুলো দিয়ে মেলির চোখ মুছে প্রমাণ করেন যে এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক। মেলির এই বিশেষ বৈশিষ্ট্য তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে এবং বড় বড় মডেলিং এজেন্সি এখন তার পেছনে ঘুরছে। মেলির এই লম্বা পাপড়িগুলো আসলে একটি বিরল জেনেটিক উপহার, যা তাকে এক অনন্য আভিজাত্য দিয়েছে। 4. কালি এবং কার্টার টরেস, এক শরীর 2 প্রাণ। সংযুক্ত যমজ বা কনজয়েন্ট টুইন্সদের ক্ষেত্রে জীবন মানেই প্রতি সেকেন্ডে মৃত্যুর সাথে লড়াই। কালি এবং কার্টার যখন জন্মেছিলেন, ডাক্তাররা বলেছিলেন তারা 24 ঘন্টার বেশি বাঁচবে না, কারণ তারা নাভির নিচ থেকে জোড়া লাগানো ছিল এবং তাদের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ এক ছিল। কিন্তু আজ তারা সব পূর্বাভাস ভুল প্রমাণ করে সুস্থভাবে বড় হচ্ছেন। তাদের বাবা মা চেলসি এবং নিক টরেস বর্তমানে তাদের বাড়িতেই ফিজিওথেরাপি দিচ্ছেন, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারেন। তারা শিখছে কিভাবে একে অপরের সাথে সমন্বয় করে চলাফেরা করতে হয়। তাদের এই লড়াইয়ের কাহিনী বর্তমানে সারা বিশ্বের কয়েক কোটি মানুষের অনুপ্রেরণা। 5. রুনা বেগম, ভারতের মিরাকল চাইল্ড। ভারতের ত্রিপুরার রুনা বেগমের কাহিনী যখন প্রথম সংবাদ মাধ্যমে আসে, তখন পুরো বিশ্ব তার সাহায্যে এগিয়ে এসেছিল। রুনার মাথায় অস্বাভাবিক পানি জমে যাওয়ার কারণে তার মাথার আকার প্রায় 94 সেন্টিমিটার হয়ে গিয়েছিল। তার বাবা একজন সাধারণ শ্রমিক ছিলেন, যার পক্ষে লাখ টাকার চিকিৎসা করা ছিল অসম্ভব।
পরে একটি চ্যারিটি সংস্থার সাহায্যে দিল্লির এক হাসপাতালে তার কয়েক দফায় অপারেশন করা হয়। ডাক্তাররা তার মাথা থেকে অতিরিক্ত তরল বের করে আনেন এবং তাকে একটি নতুন জীবন দেন। রুনার এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে পরিচিত। 6. অলিভিয়ার, যার পিঠে ডানা গজিয়েছে। অলিভিয়ার নামের এই 2 বছর বয়সী শিশুটিকে অনেকে দেবদূত বলেন, কারণ তার পিঠে ঘাড়ের নিচ থেকে ডানা সদৃশ দুটি মাংসল বৃদ্ধি ছিল, যা দেখতে হুবহু ডানার মতো। চিকিৎসাবিদ্যায় এটি মূলত এক ধরনের বিনাইন টিউমার বা চর্বির স্তর, তবে তার বাবা মায়ের কাছে সে স্বর্গ থেকে আসা এক আশীর্বাদ। যদিও এই ডানা তার শরীরের কোনো ক্ষতি করছে না, তবুও ভবিষ্যতে কোনো জটিলতা এড়াতে তাকে প্রতি 3 মাস অন্তর বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়। 7. টেসা এভান্স, যার ঘ্রাণহীন পৃথিবীর এক অদম্য শিশু। আয়ারল্যান্ডের টেসা জন্মেছে অরিনিয়া নামক এক অতি বিরল রোগে। পৃথিবীতে মাত্র কয়েকশো জন মানুষ এই রোগে আক্রান্ত। টেসার জন্মগতভাবে কোনো নাক নেই এবং ঘ্রাণ নেওয়ার কোনো ক্ষমতা নেই, এমনকি তার সাইনাসও অনুপস্থিত। ছোটবেলায় তাকে গলার একটি ছিদ্রের মাধ্যমে শ্বাস নিতে হতো, কিন্তু টেসার প্রাণচঞ্চল হাসি বলে দেয় সে কোনোভাবেই থেমে থাকার পাত্র নয়। বর্তমানে চিকিৎসকেরা 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে তার জন্য একটি কৃত্রিম নাক তৈরির কাজ করছেন, যা বয়স বাড়ার সাথে সাথে পরিবর্তন করা হবে। 8. জ্যাকসন বুয়েল, যার অদম্য ইচ্ছাশক্তিই জীবন। জ্যাকসন যখন জন্মেছিল, ডাক্তাররা বলেছিলেন সে হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিন বাঁচবে, কারণ তার মাথার খুলির বড় একটা অংশ এবং মস্তিষ্কের প্রায় 80% ছিল না। এই বিরল অবস্থাকে মাইক্রোহাইড্রানসেফালি বলা হয়। কিন্তু জ্যাকসন সব প্রতিকূলতা জয় করে 5 বছর পর্যন্ত বেঁচে ছিল। সে হাসতে পারত, কথা বলার চেষ্টা করত এবং তার পরিবারকে এক অন্যরকম ভালোবাসা দিয়ে আগলে রাখত। তার মৃত্যুবরণ পর্যন্ত সে জ্যাকসন স্ট্রং নামে এক আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। 9. জুনিয়র কক্স নুন, ছোট্ট এক ভাল্লুক ছানা। ব্রাইটনে জন্ম নেওয়া জুনিয়রকে প্রথমবার দেখে নার্সেরা চমকে গিয়েছিলেন। তার মাথায় ছিল অকল্পনীয় ঘন এবং শক্ত এক রাশি চুল। সাধারণ শিশুদের চুল যেখানে নরম থাকে, জুনিয়রের চুল ছিল খাড়া এবং ঘন। এই জন্য তাকে অনেকে বেবি বিয়ার বলে ডাকত। তার মা তাকে নিয়ে বাইরে বের হলে মানুষ তাকে দেখার জন্য ভিড় করত। জুনিয়রের এই অস্বাভাবিক বৃদ্ধি এখনও চিকিৎসকের কাছে এক বিস্ময়। 10. কনি লয়েড, লাল নাকের কনি। যখন কনি জন্মেছিল, তার নাকের ডগায় একটি উজ্জ্বল লাল রঙের গোল চিহ্ন ছিল। এটি আসলে হেমানজিওমা নামক এক ধরনের রক্তনালীর টিউমার। কনি যখন বড় হতে থাকে, স্কুলে সহপাঠীরা তাকে ক্লাউন বা রুডলফ বলে খ্যাপাত। পরবর্তীতে ডাক্তার দ্রোর হাচিসানের দক্ষ হাতে একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে কনি একটি স্বাভাবিক নাক ফিরে পায়। অস্ত্রোপচারের পর কনির হাসি ছিল দেখার মতো, যা তার জীবনের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেয়। 11. লুকাস সান্তামারিয়া, মাথার বাইরে মস্তিষ্ক। লুকাস যখন জন্মেছিল, তার মস্তিষ্ক খুলির বাইরে বিকশিত হয়েছিল। চিকিৎসাবিদ্যায় একে এক্সেনসেফালি বলা হয়, যা সাধারণত 99% ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু লুকাস এক অকল্পনীয় মিরাকেল। দীর্ঘ 6 ঘন্টার একটি জটিল অস্ত্রোপচারের পর ডাক্তাররা তার মস্তিষ্ককে খুলির ভেতরে স্থাপন করতে সক্ষম হন। লুকাস আজ তার পরিবারের সাথে সুস্থভাবে বড় হচ্ছে এবং এটি মডার্ন সার্জারির অন্যতম বড় বিজয়। 12. মৎস্যকন্যা শিশু। ভারতে একটি শিশু জন্মেছিল যার পা দুটি আলাদা না হয়ে একসাথে জোড়া লাগানো ছিল। এটি দেখতে অনেকটা জলপরীর মতো হওয়ায় একে মারমেড সিন্ড্রোম বা সাইরেনোমেলিয়া বলা হয়। এই শিশুরা সাধারণত খুব বেশিক্ষণ বাঁচে না, কারণ তাদের কিডনি এবং মূত্রাশয় ঠিকমতো কাজ করে না। তবে চিকিৎসা বিজ্ঞানে এই ঘটনাটি নিয়ে ব্যাপক গবেষণা চলছে, যাতে ভবিষ্যতে এর সমাধান খুঁজে পাওয়া যায়। 13. গালাং, এক শরীর 2 মুখ। ইন্দোনেশিয়ার গালাং নামক শিশুটি ক্রেনিওফেশিয়াল ডুপ্লিকেশন নামক অবস্থায় জন্মেছিল। তার এক মাথা, কিন্তু মুখ 2টি এবং মস্তিষ্কও 2টি। এটি মূলত প্যারাসাইটিক টুইন বা গর্ভে যমজ শিশুর অপূর্ণ বিকাশের ফল। তার এই বিচিত্র শারীরিক গঠন সারা বিশ্বের ডাক্তারদের ভাবিয়ে তুলেছিল। 14. রুমাইসা রহমান, পৃথিবীর সবচেয়ে ছোট জীবন। 2004 সালে শিকাগোতে যখন রুমাইসা রহমান জন্মায়, তার ওজন ছিল মাত্র 244 গ্রাম। সে সময় সে একটি স্মার্টফোনের চেয়েও হালকা ছিল।
সে গর্ভাবস্থার মাত্র 25 সপ্তাহে জন্মেছিল। ডাক্তাররা তাকে বাঁচিয়ে রাখার কোনো আশা দেখতে পাননি। কিন্তু রুমাইসা আজ একজন সুস্থ যুবতী এবং পড়াশোনা করছে। সে প্রমাণ করেছে যে বাঁচার ইচ্ছা থাকলে শরীরের মাপ কোনো বিষয় নয়। 15 সাইক্লপস বেবি, এক চোখের অদ্ভুত কাহিনী। ইন্দোনেশিয়ায় একটি শিশু জন্মেছিল যার কপালে ছিল মাত্র একটি চোখ এবং তার কোনো নাক ছিল না। গ্রিক পুরাণের দৈত্য সাইক্লপসের সাথে মিল থাকায় একে এই নাম দেওয়া হয়েছে। এটি হোলোপ্রসেনসেফালি নামক এক মারাত্মক রোগের কারণে হয়। যদিও শিশুটি মাত্র কয়েক ঘন্টা বেঁচেছিল, কিন্তু তার এই শারীরিক গঠন, পরিবেশগত দূষণ এবং জেনেটিক পরিবর্তনের ভয়াবহতা সম্পর্কে আমাদের সতর্ক করে দেয়। 16 অ্যানা উইলো, বর্মের মতো ত্বক। অ্যানা উইলো জন্মেছিল হার্লেকুইন ইকথিওসিস নামক চর্মরোগ নিয়ে। তার ত্বক ছিল হীরা বা বর্মের মতো শক্ত এবং ফেটে যাচ্ছিল। তার বাবা মা তাকে দিনে কয়েক ঘন্টা গোসল করাতেন এবং বিশেষ ক্রিম ব্যবহার করতেন। অ্যানার এই লড়াই ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে সে তার এই প্রতিকূলতা জয় করে বড় হচ্ছে এবং অন্যদের শিখিয়ে দিচ্ছে কিভাবে নিজের রূপকে গ্রহণ করতে হয়। 17 টম টেনেন্ট, 100 বছরের বৃদ্ধের ত্বক। অস্ট্রেলিয়ায় যখন টম টেনেন্ট জন্মায়, তার শরীরে 5 বছর বয়সী শিশুর সমান চামড়া ছিল। সেই চামড়া ছিল অকল্পনীয় কুঁচকানো, যা দেখতে অনেকটা বৃদ্ধ মানুষের মতো ছিল। ডাক্তাররা এটি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তবে আশার কথা হলো, টম বড় হওয়ার সাথে সাথে তার এই কুঁচকানো চামড়াগুলো টানটান হয়ে যায় এবং সে স্বাভাবিক চেহারায় ফিরে আসে। 19 হেলেনা লুগো, মুকুট মাথায় রানী। ভেনেজুয়েলার হেলেনা লুগো হাইড্রানেনসেফালি নিয়ে জন্মেছেন। তার মাথার আকৃতি এমনভাবে পরিবর্তিত হয়েছে যে সেটি দেখতে অনেকটা মুকুটের মতো মনে হয়। এজন্য তাকে সুপারন্যাচুরাল কুইন বলা হয়। যদিও অনেকে তাকে নিয়ে কটু কথা বলতো, কিন্তু তার পরিবার তাকে অসীম ভালোবাসা দিয়ে আগলে রাখছেন। সে বর্তমানে বিভিন্ন থেরাপির মাধ্যমে সুস্থ হওয়ার চেষ্টা করছে এবং আগের চেয়ে অনেক ভালো আছে। 20 থিও এবং ফাতিমা মুনিজুরি, বংশগত সাদা চুলের সৌন্দর্য। ফাতিমা এবং তার ছেলে থিও জন্মেছেন পিবাল্ডিজম নামক এক বিরল জেনেটিক সমস্যায়। এর ফলে তাদের কপালে এবং মাথার চুলে সাদা রঙের এক বিশেষ দাগ থাকে। ফাতিমা ছোটবেলায় এটি লুকিয়ে রাখতেন, কিন্তু তার ছেলে থিও যখন জন্মায় তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর এটি লুকোবে না। আজ তারা মা ছেলে মিলে এই বিশেষ রূপকে গর্বের সাথে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন এবং মানুষকে শিখাচ্ছেন যে ভিন্নতাই সৌন্দর্য। এই 20টি শিশুর কাহিনী আমাদের একটি বড় সত্যের মুখোমুখি করে। জীবন অত্যন্ত মূল্যবান এবং প্রতিটি জীবনই অনন্য। শারীরিক সীমাবদ্ধতা বা ভিন্নতা কাউকে ছোট করে না, বরং তাদের এই লড়াই আমাদের প্রতিকূলতা জয় করতে শেখায়। আমাদের এই পৃথিবীতে প্রতিটি শিশুরই রয়েছে সুন্দরভাবে বাঁচার অধিকার। আপনার কাছে এই 20 জন শিশুর মধ্যে কার গল্পটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক লেগেছে? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই অসাধারণ শিশুদের সাহসের গল্প সবার মাঝে শেয়ার করুন। এমন আরও সব বিস্ময়কর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।